ওইদিকে 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 লাস্ট এটা পাচ্ছি ওইদিকে দেখুন ওইখানে কি লেখা আছে? ইংলিশ পড়তে পারেন? দেখতে পাচ্ছি কি লেখা আছে বয়স বলুন তো? কত? 43? বিভিন্ন মহিলা যারা বাড়িতে থাকতে পারেন না বা তাদের থাকার জায়গা নেই, আহ, অসহায় বিভিন্ন মহিলা তারা আজকে এখানে অনেকে মিলে থাকেন। আমি মধুমিতা দেব, সেক্রেটারি, ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আমরা আজকে নারী অধিকার রক্ষা সমন্বয় সমিতিতে এসেছি। এটা অ্যাকচুয়ালি নারীদেরকে উইমেন্স রেস্কিউ সেন্টার। তো আমরা সেই জন্য এখানে এসেছি। এখানটায় বিভিন্ন লোকে বিভিন্নভাবে এখানে সাহায্য করা হয়, সেভাবেই তারা থাকে। মাথা গোঁজার জায়গা তাদের সেরম ভাবে নেই। তো আমরাও আজকে এখানটায় দিদির ডাকে, মৌসুমীদির ডাকে, মৌসুমীদি অর্থাৎ ভয়েস অফ ফ্রিডম ওয়েলফেয়ার সোসাইটির যিনি কর্ণধার, ওনার ডাকে আমি এবং আলো রায়চৌধুরী আমরা দুজনেই একবার এসছি এখানটায় যে এরকম অসহায় পরিস্থিতিতে সত্যি আমরা মানে আমি জানি না ভবিষ্যতে কার কি হবে, কিন্তু এই পরিস্থিতি দেখে সত্যি খুব খারাপ লাগে। এবং যদি আমরা সামান্য কিছু পাশে দাঁড়াতে পারি, আমাদের পক্ষে আমরা অনেক কিছু করে দিতে পারবো তা আমরা পারি, হয়তো পারি না, কিন্তু যতটুকুনি সম্ভব। দেখুন, আমরা তো পুজো আচ্চা সবকিছুই করি। তো আমি ছোটবেলা থেকে শিখেছি মানুষের সেবা করা মানেই ভগবানের সেবা করা। তো মানুষের রূপেই তো ভগবান আছে, তাই জন্য তাদের কাছে এসেছি। তাদের যেটুকুনি সহায়তা করা দরকার সেটুকুনি, যতটুকুনি সম্ভব আমাদের। একটা কথা জানতে চাই, আজকে যে আপনারা এখানে দেখলেন বৃদ্ধাদের যারা হোমলেস, কি পেশেন্ট, ওদের মধ্যে কি অসুখ, মানে কি দেখতে পারলেন, বেসিক কমন ডিজিজ কি দেখলেন বা কিভাবে প্রিকশন নিতে পারে, আপনারা কিভাবে সাহায্য করবেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এনাদের একটা অপুষ্টিজনিত ব্যাপার আছেই। আমরা যেহেতু অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন, তো আমরা এখানটা ওনাদের একটু চোখটাও দেখে দিলাম। তো সেখানে বেশিরভাগ দেখলাম অনেকের হয়তো মানে আগে সার্জারি হয়ে গেছে, অনেকের ক্যাটারাক্ট সার্জারি হয়নি, বিভিন্ন কারণে, বিভিন্ন টাকা পয়সার অভাবে বা আদার্স অনেক রকম কারণে তারা করতে পারে না, বা অনেক সময় ভয়ের ব্যাপারটাও থাকে যে পাশের মানুষ নেই, সে হয়তো করতে চাইছে না। এছাড়া ওষুধও তারা দিতে পারে না। আমরা কিছু ওষুধ দিয়েও, মেডিসিন দিয়েও সাহায্য করেছি তাদেরকে। এছাড়াও ধরুন সুগার, প্রেশার, এগুলো তো রেগুলার চেক আপের দরকার, এতটা আমরা এবারে করতে পারিনি। চেষ্টা করব ভবিষ্যতে আবার যদি কোনো রকম সমস্যা হয় আমরা সেখানেও একটুখানি সাহায্য করার চেষ্টা করব। আপনারা তো এত ভালো কাজ করছেন, ইস্টার্ন অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন, এত খরচা করছেন, পেশেন্ট দিকে ফ্রিতে চেক আপ করছেন, তাহলে আপনাদেরকে সরকারের তরফ থেকে কোনো হেল্প করা হয় কি? না, আমরা নিড করেছেন? না, সরকারের তরফ থেকে তো কোনো হেল্প পাইনি। তো এগুলো আমরা নিজেরাই আমাদের মেম্বারদের কাছ থেকে টাকা তুলে আমরা ব্যবস্থা করি, যেটুকুনি সম্ভব আমাদের সাধ্য মতন। আমি জানি যে খালি পেটে তো আর সমাজ সেবা বা মানুষের সেবা করা যায় না। যেটুকুনি আমাদের উদ্বৃত্ত থাকে, দেখুন আমি সবাইকে বলি যে চা, সিগারেট, পান এগুলো খেতে তো আমরা খরচা করি, সেখান থেকে না হয় একটু একটু করে বাঁচিয়ে রাখি। আমাদের মেম্বাররা প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে এগিয়েছে যখন এই কথা শুনে যে আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টে একবার আসতে চাইছি, সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে হেল্প করেছে। এটা পুরোপুরি আমাদের মেম্বাররা হেল্প করেছে। আচ্ছা, মেসেজ দিবেন বাকি মহিলাদের জন্য, কি মেসেজ থাকবে আপনার তরফ থেকে, অ্যাসোসিয়েশনের তরফ থেকে? হ্যাঁ, প্রথম একটা জিনিস হচ্ছে উইমেন্স ডে হিসেবে বলবো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকেই স্বাবলম্বী হতে বলবো। এবং একটা ছোটবেলায় একটা কথা শুনতাম যে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, মানে আমার আছে, আমি তখন প্রচুর খরচা করে ফেলেছি, আমার সঞ্চিত ব্যাপারটা থাকে না। তো প্রত্যেকটা নারীকে আমি বলবো যে দেখুন, সবসময় যে সে কর্মক্ষম থাকবে তার তো ব্যাপার না, অসুস্থ হতেই পারে। তো অ্যাটলিস্ট তার নিজের জন্য সেভিংস করে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তাকে আমি উজাড় করে দেব সেটা না, নিজের পেটটা রেখে তারপরে অন্যের জন্য রাখা, আমার মনে হয় এটা খুব দরকার। আমি মৌসুমী চ্যাটার্জি, রাজপুরে থাকি। ভয়েস অফ ফ্রিডম ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরে 2015 সাল থেকে এই সমাজসেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করেছি। আমরা কজন মিলে মানে যেটুকুনি আমাদের সামর্থ্য সেটাই করে চলেছি। এটা একটা নেশা দাঁড়িয়ে গেছে। প্রতি মাসেই আমি আমার এই সব মায়েদের কাছে ছুটে আসি, কখনো চলে যাই প্রতিবন্ধী যেসব মানে রেলওয়ে স্টেশনগুলো থাকে, যেসব প্রতিবন্ধী মানুষরা রয়েছেন তাদের কাছে। আমার লক্ষ্য একটা, সেটা হচ্ছে প্রতিবন্ধী মানুষ এবং বৃদ্ধা যারা আছেন তাদের জন্য আমি করতে চাইছি। এত যে খরচা করেন তার জন্য একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগে, তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনি? আমরা 7-8 জন মিলেই এই কাজগুলো করে চলেছি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেক কিছু করতে চাই,
অনেক কিছু করতে চাই, সেগুলো কিন্তু সাধ্য থাকলেও মানে ইচ্ছা থাকলেও আমাদের সেটা স্বাদ করে আছে, সাধ্য নেই। সাধ্য নেই আর কি। তাই আমার মানে একটাই কথা সবাইকে বলতে চাই, আরো মানুষ এই কাজে এগিয়ে আসুক। রাস্তাঘাটে বেরোতে গেলে তো অনেক টাকা খরচা হয়ে যায়, সেখান থেকে যদি কেউ 1 টাকা 2 টাকা 50 টাকা করেও পাঠায়, তাহলে মনে হয় আমরা অনেক কাজ করতে পারবো সমাজের জন্য। এই অসহায় সবার মানুষদের যাদের এনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন আমার খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম যে আমিও যদি এনাদের সঙ্গে একটু মিলতে পারি বা এই কাজগুলো করতে পারি, তাহলে আমার মতো বহু মানুষ যদি এরকম ভাবেন, শুধু আমার আমার করে তো হয় না। আমরা শুধু আমার আমারটাই ভাবছি, কিন্তু আমার ছাড়াও তো অনেক দায়িত্ব আমার পৃথিবীতে আছে। হ্যাঁ, আমি আলো রায়চৌধুরী। আমি মিউজিক টিচার। ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এখানের আবাসিকাদের প্রত্যেকের চোখ ওনারা পরীক্ষা করেন এবং যার যা সমস্যা সেটা ওনারা বলেন, কিছু মেডিসিন দেন, কারোর হয়তো অপারেশনের প্রয়োজন, সেটাও হয়তো ওনারা আমাদের সঙ্গে পরে আলোচনা করবেন, করাতে হতে পারে। ওনারা এই যে অপারেশনের কথা বললেন, এই যে তার জন্য খরচা হবে, খরচাটা কি আপনারা কিভাবে বহন করতে পারেন? টাকা পাচ্ছেন কি সরকারের তরফ থেকে? না না, এই সমস্ত খরচ সরকারের পক্ষ থেকে আমরা পাই না। কেন এটা পশ্চিমবঙ্গ সরকারের গৃহহীন আবাস প্রকল্প। হ্যাঁ, সবটাই ঠিক আছে, ওনারা মাথার উপরে আছেন, কিন্তু প্রজেক্ট যখন আমরা নিই তখন একটা কন্ডিশনই নিয়েছিলাম। আমরা 2012 সালের নভেম্বর মাস থেকে আমাদের এই প্রজেক্টের কাজ শুরু হয়। নারী অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, পেয়েছিলাম, কিন্তু তখন একটা শর্ত সাপেক্ষে আমরা নিই যে সব খরচ সরকার দেবেন না, শুধুমাত্র বাড়ি ভাড়া দেবেন, কিছু মেডিসিন, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনে টুকটাক খরচ দেবেন, আর 4 জন বা 5 জন স্টাফের একটা অনারিয়ান দেবেন। হ্যাঁ, বাড়ছে, আমরা সেটা তাদের কাছে আবেদনও রাখছি, কিন্তু এক্ষুনি কোনো সুরাহা হয়নি। আমরা চালিয়ে নিচ্ছি, আমাদের সংগঠন দেখছে এবং আশেপাশে যারা প্রতিবেশী আছেন তারাও আমাদের সাহায্য করেন। বহু এনজিও আছে যারা আমাদেরকে রেশন দিয়ে যান, বিভিন্ন জন্মদিন, বাৎসরিক বিভিন্ন রকম কাজ এখানে তারা করতে আসেন ভালোবেসে। এছাড়া সবচেয়ে মাথার উপরে আমাদের ওয়ার্ডের যে কাউন্সিলর, 95 নম্বর ওয়ার্ডের শ্রীযুক্ত তপন দাশগুপ্ত মহাশয়, উনি আমাদের সর্বতোভাবে হেল্প করেন। উনিও অনেককে এখানে নিয়ে আসেন সাহায্য করার জন্য। উনি আমাদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন। আচ্ছা, এত যে মহিলা এখানে থাকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি? আপনি কি নিজে পরিচালনা করছেন না কিভাবে খরচাটা কি হবে আপনাদের? না না, সবাই মিলে করছি। খাওয়া দাওয়া সরকার দেন না, যতগুলো শেল্টার আছে ওয়েস্ট বেঙ্গলে খাওয়া দাওয়া কোথাও নেই, শুধুমাত্র আমাদের সংগঠনকেই ওনারা পারমিশন দিয়েছেন। কারণ আমরা এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছি যে রাস্তা থেকে আমরা সার্ভে করে নিয়ে আসবো, কিংবা থানা থেকে রাত দুপুরে দিয়ে যাচ্ছে, তা দিয়ে গেলেই তো হবে না, তাদের পরিষেবাটা তো ঠিকঠাক দিতে হবে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার সবকিছু যখন আমাদের দায়িত্ব, তাহলে রান্না করে খাওয়ার দায়িত্ব আমাদের। বাইরে গিয়ে খাবার পয়সা আমাদের কারণ নেই, এটা অনেক খরচ বা স্বাস্থ্যের পক্ষেও ঠিক নয়, যার জন্য আমরা এখানে প্রতিদিন রান্না করেই আবাসিকাদের খাওয়াই এবং অন্যের সাহায্য নিয়ে। এখানে সবই তো মহিলারা থাকে। সব মহিলা, এটা মহিলাদেরই শেল্টার। একটা কথা বলুন, মহিলা দিবসের দিন কি মেসেজ দিতে চাইবেন সরকারকে বা আমাদের মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমরা সত্যি ভীষণ খুশি যে আজকে এরম আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের মতন মানুষ আমাদের পাশে এসেছেন এবং এই আই ক্যাম্প হলো। আমি সমস্ত মেয়েদের জন্য আমার একটাই বার্তা যে তারা নিজেরা আগে নিজেদেরকে তৈরি করুক, এমন চাবুকের মতন তৈরি করুক যে তার ধারে কাছে কোনো অশুভ শক্তি যেন ঘেঁষতে না পারে, যেন তার ধারে যেন কেটে যায় অশুভ শক্তি। নিজেকে তৈরি করুক, লেখাপড়া শিখুক, আগেই বিয়ের চিন্তা না করে, এবং নিজের কথাও ভাবুক পরিবারের সকলের জন্য। আর আমার মনে হয় আমরা যারা এ ধরনের সমাজসেবা করি, আমাদের পাশে আমাদের পরিবার, বিশেষ করে পুরুষরা, কারোর স্বামী বলুন, সন্তান বলুন, তাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই কাজ করতে কোনোদিনই পারতাম না। সুতরাং তারা আমাদের পাশে আছেন বলে আজকের নারী দিবস আমাদের কাছেও সার্থক।